এক, ইন্তেকাল ও দাফন। কোথায় মৃত্যুবরণ ও কোথায় অবস্থান? রাসূলুল্লাহ মদিনা মুনাওয়ারায় তার প্রিয়তমা স্ত্রী হজরত আয়েশা এর ঘরে ইন্তেকাল করেন। তারিখ 11 হিজরি সনের 12 রবিউল আউয়াল। স্থান, যে স্থানে তিনি ইন্তেকাল করেছিলেন ঠিক সেখানেই তাকে দাফন করা হয়। বর্তমানে এটি মদিনার মসজিদে নববীর ভেতরে অবস্থিত, যা রওজা শরীফ নামে পরিচিত। লক্ষ লক্ষ মুসলিম প্রতি বছর সেখানে তাকে সালাম জানাতে সমবেত হন। 2. রোজা, সেহেরি ও ইফতারের খাদ্যাভ্যাস। রাসূলুল্লাহ এর খাদ্যাভ্যাস ছিল খুবই পরিমিত এবং স্বাস্থ্যসম্মত। তিনি কখনো পেট ভরে আহার করতেন না। সেহেরি রাসূল সেহেরি খাওয়ার উপর খুব গুরুত্ব দিতেন এবং দেরি করে ফজরের ঠিক আগে সেহেরি খেতেন। তিনি বলতেন, তোমরা সেহেরি খাও, কারণ সেহেরিতে বরকত রয়েছে। তার সেহেরিতে প্রায়ই থাকত সামান্য খেজুর এবং পানি। তিনি বলতেন, মুমিনের সর্বোত্তম সেহেরি হলো খেজুর। ইফতারের সময় হওয়ার সাথে সাথেই তিনি দেরি না করে ইফতার করতেন। তাজা খেজুর, তিনি সাধারণত কয়েকটি তাজা খেজুর রুতাব দিয়ে ইফতার শুরু করতেন। শুকনো খেজুর, তাজা খেজুর না থাকলে শুকনো খেজুর তামার দিয়ে ইফতার করতেন। পানি, খেজুর না থাকলে তিনি কয়েক ঢোক পানি পান করে ইফতার করতেন। অন্যান্য খাবার, ইফতারের পর তিনি মাগরিবের নামাজ পড়তেন। ভারী খাবার হিসেবে অনেক সময় জবের রুটি, অলিভ অয়েল বা ছাতু গ্রহণ করতেন। 3. জীবনযাত্রার সংক্ষিপ্ত সারকথা। রাসূল এর জীবন ছিল ত্যাগের। তিনি চাইলে রাজকীয় জীবন যাপন করতে পারতেন, কিন্তু তিনি বেছে নিয়েছিলেন সাধারণ মানুষের জীবন। বাসস্থান, তার ঘরগুলো ছিল খুবই ছোট, মাটির তৈরি এবং খেজুর পাতায় ছাওয়া। বিছানা, তিনি অনেক সময় চামড়ার গদিতে শুতেন, যার ভেতরে খেজুর গাছের আঁশ ভরা থাকত। অনেক সময় শুধু চাটাইয়ের ওপর শুতেন, ফলে তার পিঠে দাগ পড়ে যেত। খাবার, অনেক সময় তার ঘরে টানা 2 মাস উনুন জ্বলত না, শুধু খেজুর আর পানি খেয়ে দিন পার করতেন। একটি শিক্ষণীয় দিক, রাসূল শিখিয়েছেন যে খাবার কেবল বেঁচে থাকার জন্য এবং ইবাদতের শক্তি অর্জনের জন্য। বিলাসিতা নয়, বরং কৃতজ্ঞতাই ছিল তার জীবনের মূল মন্ত্র। আমি কি আপনার জন্য মহানবী এর প্রিয় কয়েকটি খাবারের স্বাস্থ্যগুণ বা তার প্রতিদিনের রুটিন সম্পর্কে